আমাদের ভিডিও সিরিজগুলোতে এই পর্যন্ত আমরা যত জার্মান ভাষার টপিক নিয়ে কথা বলছি সবগুলাই এই পর্যন্ত ছিল প্রেজেন্স, মানে বর্তমান কাল নিয়ে কথাবার্তা। তো আমাদের এখন আস্তে আস্তে সময় চলে আসছে অতীত ভবিষ্যতের দিকে যাওয়া। আমরা প্রথম স্টেপ যেটা নেব সেটা হচ্ছে অতীতে যে কথা বলবো, ঠিক আছে? মানে আমাদের অতীত কাল সম্পর্কিত। অতীত কাল মানে হচ্ছে যত কাজ, ঘটনা, ক্রিয়া যেগুলো গঠিত অথবা সংগঠিত হয়ে গেছে সেটাকে অতীতের ভাষায় বলা হয় পারফেক্ট অথবা পারফেক্ট, ঠিক আছে? এখন উচ্চারণ এটা অনেকটা ইংলিশের মতোই, শুধু সির জায়গায় কা লেখা আছে। পারফেক্টে বাক্য তৈরি করার জন্য জার্মান ভাষায় বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো আমাদেরকে হচ্ছে শিখতে হবে, বুঝতে হবে, খেয়াল রাখতে হবে সবসময়, ঠিক আছে? তো প্রথমে পারফেক্টের বিষয়টা কি আসে, আমি আমাদের কয়েকটা আমি বলবো যে এটা ফার্স্ট এলম হিসাবে আমি রাখি, ঠিক আছে? যে পারফেক্টের পরিচিতি, তারপর কয়েকটা বিষয় এই পারফেক্ট বিষয়টা নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি ধরেন বিভিন্ন ধরনের ভার্ব দেখি, আমরা যেমন ভার্ব জানি হচ্ছে লার্নেন একটা ভার্ব, ঠিক আছে? তারপরে হচ্ছে কখেন একটা ভার্ব, তারপরে আমরা জানি হচ্ছে কমেন একটা ভার্ব, তারপরে হচ্ছে এরকম গেহেন একটা ভার্ব, ঠিক আছে? এরকম অনেক ভার্ব আছে। এই ভার্ব গুলার এটা হচ্ছে ইনফিনিটিভ এবং বর্তমান, ঠিক আছে? তো এই ভার্ব গুলার প্রত্যেকটা ভার্বের একটা করে হচ্ছে পারফেক্ট ফর্ম আছে, মানে অতীত কাল আছে, যেটা আমরা ইংলিশে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হিসেবে চিনি, ঠিক আছে? সো এটা কি লার্নেন হচ্ছে গে ল্যান্ড, কখেন হচ্ছে গে কখট, ঠিক আছে? কমেন হচ্ছে গে ক ম্যান, গেহেন হচ্ছে গে গান গেন। এখন মজার বিষয় হচ্ছে এই যে চারটা আমরা খেয়াল করলাম, চারটা ভার্ব, এবং এই চারটা ভার্বের আমরা পারফেক্ট দেখলাম। এবং এখানে দেখেন কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই, ঠিক আছে? ঠিক আছে, ইংলিশ হলে কি হতো? লার্ন লার্ন লার্ন, কুক কুকড কুকড, কাম কাম কাম, গো অ্যান্ড গন, এরকম কিছু একটা হয়ে যেত, তাই না? তো এইখানেই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, আমরা যে ভার্বের যে প্রকারভেদ শিখছি, regelmäßiges Verb, unregelmäßiges Verb, trennbare Verb, nicht trennbare Verb, ওই ভার্বের প্রকারগুলোর উপর ভিত্তি করে, স্পেশালি রেগেলমেসিস এবং উনরেগেলমেসিস, এইটার উপরে ভিত্তি করেই হচ্ছে আমাদের এখানেও একটা প্রভাব পড়বে। কিছু কিছু শেষে তে অথবা এনটে অ্যাড করলেই হয়ে যাবে পারফেক্ট, কোনো কিছু শেষে আবার এটা হবে না, অনেক সময় আবার মাঝখানে পুরো চেঞ্জ হয়ে যাবে, গেহেন থেকে গে গাঙ্গেন হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো একটা জাস্ট আপনাদের পরিচিতির জন্য যে মূল ভার্বের ফর্মটা কিভাবে শেষ হয়, চেঞ্জ হয়। গুড। এখন আসি হচ্ছে আমরা আরেকটা পরিবর্তন, এই পারফেক্টটা যখন আমরা পারফেক্ট কথা বলবো, ঠিক আছে? আমরা যখন হচ্ছে পারফেক্ট, আমি এটাকে লিখি ফার্স্ট এলম, ঠিক আছে? মানে পারফেক্টের পরিচিতি। এই পারফেক্টটা দুই ভাগে যায়। আমাদের এই পারফেক্টের জন্য আমাদের একটা অক্সিলারি ভার্ব দরকার, অথবা জার্মান ভাষায় এটাকে বলা হয় হিলফস ভার্ব, ঠিক আছে? কারণ এই হিলফস ভার্বটার সাহায্য নিয়ে আমরা কথাটাকে বর্তমান থেকে অতীতে সেন্ড করে দিই। তো এই হিলফস ভার্ব গুলা কি কি? আমাদের দুইটা হিলফস ভার্ব আছে জার্মান ভাষায়, সেটা হলো হাবেন আর একটা হলো জাইন, যেটার সাথে আপনারা অলরেডি পরিচিত, ঠিক আছে? সো এই হাবেন জাইন নিয়ে আমরা সেপারেট কয়েকটা ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? সেটাতে যাওয়ার আগে আমরা এখানেও আরো একটু পরিচিতি করে দিই আপনাদেরকে, হাবেন কখন হবে আর জাইন কখন হবে, ঠিক আছে? জাইন যখন আমরা ব্যবহার করব, জাইনের জন্য আমাদের দরকার হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে?
সো যখনই আমরা এমন কোনো ভার্ব ব্যবহার করব যেখানে আমাদের মানে যে সাবজেক্ট যাকে নিয়ে ওই বাক্যে কথা হচ্ছে তার স্থান পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, স্থান পরিবর্তন কখন হয়? যখন আমি হাঁটি, যখন আমি সাইকেল চালাই, যখন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, যখন আমি গাড়িতে চড়ি, যখন আমি বিমানে চড়ি, যখন আমি ট্রাভেল করি। এই ধরনের যত ভার্ব অথবা ক্রিয়া আমরা ব্যবহার করব তখনই আমাদেরকে পারফেক্টের সময় জাইন ভার্বের সাহায্য নিয়ে আমাকে পারফেক্ট করতে হবে। একটা দুইটা ব্যতিক্রম আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। আর এর বাইরে যা আছে সবকিছু আমরা এই হাবেন ভার্ব ব্যবহার করে আমরা পারফেক্ট করব। ঠিক আছে, তো আমরা এই দুইটা জিনিস দুইটা সেপারেট ভিডিওতে আলোচনা করবো। ফিশ পাস।